নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন, তাদের নিজেকে বিপদমুক্ত রাখুন, ভীষণ সতর্ক থাকুন আগামী 1 থেকে 1.5 মাস। কোন দিকটা, কোন বিষয়, কি রকম ভাবে সচেতন বা সতর্ক বিপদমুক্ত রাখতে হবে নিজেকে এই বিষয়গুলো থেকে, সেই বিষয়গুলোই উল্লেখ করব আজকের প্রোগ্রামে। আজকের প্রোগ্রামটি সম্পূর্ণ আপনাকে ভালো রাখার জন্য, আপনাকে সচেতন করার জন্য, আপনাকে সাবধানতা অবলম্বন করানোর জন্য। প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার ধর্ম হচ্ছে আপনাকে ভালো রাখা, আপনাকে সুস্থ রাখা, আপনাকে সাবধান সচেতন করা আগামী দিনে চলার পথে, যাতে আপনারা ভুল না করেন, সঠিক পথে চলেন, ভুল ট্র্যাকে ভুল পথে না যান, সেগুলোকে দেখানো, এক কথায় গাইড করা। সেটা আমি করেছি বিগত দিনে, বর্তমানও করছি, ভবিষ্যতেও করব। যেমন জীবনে চলার পথে ভালো যেমন আছে, মন্দ আছে, হাসি যেমন আছে, কান্নাও আছে, দুঃখ যেমন আছে, সুখও আছে, রাত্রি যেমন আছে, অন্ধকারও আছে। সব নেই কিন্তু এটা জীবন, কারণ এই জীবনের নামই হচ্ছে ব্যালেন্স করা। এই ব্যালেন্স যিনি করতে পারেন তিনিই কিন্তু টিকে থাকেন। কিন্তু ব্যালেন্স করার পথে অনেকে অধৈর্য হয়ে ওঠেন, অনেকে ধৈর্য হারিয়ে ফেলেন। কিন্তু যে ব্যক্তি ধৈর্য সহকারে টিকে থাকতে পারে সেই শেষ পর্যন্ত জয়লাভ করে। কথা আছে না যে ধৈর্যের ফল কখনো যায় না বৃথা। শেষ হাসিটি তিনিই হাসেন যার শেষ ভালো হয়, সেই তার সব ভালোই হয়। যাই হোক, এখানে আপনার রাশি বা লগ্নের 4th ভাবে, বিশেষ করে 4th আমাদের কেন্দ্র, যা আমাদের মন মানসিকতা। আমি সম্পূর্ণ প্রোগ্রামগুলো করেছি বিগত দিনে, বর্তমানেও করছি, ভবিষ্যতেও করব। সমস্ত কিন্তু গোচরকালীন অবস্থানকে কেন্দ্র করে, ব্যক্তিগত কারো জন্মকুণ্ডলী, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, সম্পূর্ণ সার্বিক। আর একটা রাশি বা লগ্ন দেখে বিচার করা কখনো উচিত নয়। সমগ্র জন্মকুণ্ডলী ভালো করে বিচার করতে হয়, সমস্ত গ্রহগুলোকে ভালো করে কম্বিনেশন করতে হয়, সমস্ত বিভাগগুলোকে ভালো করে কম্বিনেশন করতে হয়, হাতের পজিশনটা ভালো করে দেখতে হয়, আপনার সামুদ্রিক বিদ্যা প্রয়োগ করতে হয়, আপনার নিউমোলজি প্রয়োগ করতে হয়, বাস্তু প্রয়োগ করতে হয়, তারপরেই সঠিক বিচারটি আসে। তাই শুধু একটা রাশি আমার এই, লগ্ন আমার এই, এটা কখনো কোনো কিছু সলিউশন হয় না। ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত বিভিন্ন বিভাগগুলো, নিখুঁত থেকে নিখুঁততর প্যারামিটার গুলোকে, একটা জন্মকুণ্ডলী গ্রাভিটি গুলোকে ভালো করে বুঝতে হয়, চিনতে হয়, জানতে হয়। তারপরে কিন্তু নিখুঁত বিচার ব্যক্তিগত ভাবে কিন্তু করা সম্ভব হয়। যাই হোক, সেই পরিপ্রেক্ষিতে 4th মানে আমাদের মনের স্থান, আমাদের বাসস্থান, আমাদের ভূমি, আমাদের জমি, আমাদের মাতৃস্থান, আমাদের মনের অন্তঃস্থল। কেন্দ্র আমাদের অধ্যাবসা, আমাদের ইচ্ছা শক্তি, আমাদের জীবনে চলার পথে গতি, আমরা কি করব তার একটা ইচ্ছে শক্তি, আমাদের ডেডিকেশন, আমাদের লড়াকো, আমাদের অধ্যাবসা, পরিশ্রম, অনেকগুলো বিভাগকে ইন্ডিকেট করে। তার দ্বিতীয় হলো পঞ্চম, মানে দৈবস্থান, সঞ্চয়ের জায়গা। তো সেখানে যাই হোক, দৈবস্থানে শুক্র আছে ঠিকই, আপনাদের লাভ, রোমান্স, ভালোবাসা অবশ্যই দেবে। উল্টো দিকে যেহেতু সপ্তম পতি আপনার শুক্র, সে পঞ্চম ভাবে আছে, ভালোবাসা, রোমান্টিক, লাভ, রোমান্স, ভ্রমণ করা মানসিকতা ঠিকই দেবে। কিন্তু এখানে যেহেতু আপনার অষ্টম পতি হচ্ছে বুধ, আপনার একাদশ পতি হচ্ছে বুধ, সে বুধ বক্রী অবস্থায় রাহুর সঙ্গে যুক্ত। আমি অনেক আগেও বলেছি, এখনো বলছি যে রাহু এমন একটি গ্রহ, এবং গ্রহ রাহু ঠিক নয়, ছায়া গ্রহ বলা হয়, কিন্তু রাহু ক্ষেত্রে কোনো অস্তিত্ব অ্যাস্ট্রোনমিতে পাওয়া যায়নি।
কিন্তু রাহু কেতুর ইম্প্যাক্ট আমরা কিন্তু বুঝতে পারি যখন তাদের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলে। এবং রাহু যে ঘরে অবস্থান করবে সে ঘরটাকে পুরো ক্যাপচার করে নেবে। রাহুর উপর দিয়ে যে যে গ্রহগুলো পাস করবে তাদেরকে সে প্রভাবিত করবে। সেই জায়গায় দাঁড়িয়ে রাহুর সঙ্গে মঙ্গল আছে, আপনার অধিপতি ও আপনার ষষ্ঠপতি। রাহুর সঙ্গে রবি থাকবে হাফ অফ দা মান্থ, মার্চ মাসের 15 তারিখে চলে পঞ্চমে চলে যাবে। রবি আপনাদের দশমপতি। তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনার ইমপেশেন্ট হয়ে উঠবেন, আপনারা প্রচন্ড পরিমাণে দ্বিধাগ্রস্ততা তৈরি হবে, অধৈর্য তৈরি হবে, মনে একটা স্থিরতা আসবে না, মনে শান্তির একটা বিনাশ ঘটানোর চেষ্টা করবে বারবার। সকালে ভাববেন একরকম, বিকেলে ভাববেন আরেক রকম। একটা জায়গায় স্থির হয়ে শান্ত হয়ে কোনো কিছু চিন্তা করে কাজে সম্পূর্ণ করা সেটা আপনি করতে পারবেন না। বুধ যেহেতু রাহুর সঙ্গে যুক্ত থাকে, তাহলে ভুল সঙ্গ দোষে বা ভুল ব্যক্তির জন্য আপনার ক্ষতি হওয়া সেরকম সম্ভাবনা কিন্তু রয়েছে আগামী দিনে। আবার এমন অনেক ব্যক্তি আসতে পারে আপনার জীবনে যারা আপনাকে ভুল ট্রাকে, ভুল পথে নিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রলোভন করাবে, প্রলোভন দেখাবে, গুপ্তভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। আপনার মধ্যে অত্যন্ত পরিমাণে রাগ, ক্রোধ, জেদ এবং মুখের ভাষা ঠিক থাকতে পারবে না। ভীষণ পরিমাণে হট করে সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন, কারণ জানবেন বুধ রাহু মঙ্গলের কম্বিনেশন সবসময় হট করে সিদ্ধান্ত নেয়। তাহলে আপনি হট করে সিদ্ধান্ত, এটা একটা রিপুর সমান। কারণ কোনো বিষয় শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়াটা সেটা কিন্তু সঠিক হয়, আর হঠকারী ভাবে যে সিদ্ধান্ত আপনি নেবেন যে কোনো কাজেই সেটা কিন্তু ভুল প্রমাণিত হবে। আপনার মধ্যে একদিক থেকে রোমান্টিসিজম দিচ্ছে, ভ্রমণ পিপাসু মানুষ করে তুলছে, কামনা বাসনা বৃদ্ধি ঘটাচ্ছে, আর একদিকে আপনাকে সমস্যার মধ্য দিয়ে ফেলছে। মনে, বিশেষ করে আপনার মনের উপরে, আপনার মানসিকতার উপরে বেশি ইম্প্যাক্ট ফেলবে। এবং তার ফলে কি হবে, তার সেই ইম্প্যাক্টের ফলে যেহেতু চতুর্থ আপনার পরিবারগত অবস্থান, মাতৃস্থান, তাহলে আপনার পরিবারের অশান্তির মাত্রা বেড়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে বড়মানি হতে চাইবে না, বা অন্য কারোর সাথে বড়মানি হতে চাইবে না, অশান্তিময় পরিবেশ তৈরি হবে। মায়ের মানসিকতা বা মন মানসিকতা, শরীর স্বাস্থ্যের প্রতি ইম্প্যাক্ট একটু বেশি আসতে পারে। আপনাকে থাকতে হবে যত্নবান। পরিবারে একটা একটা পরিবারে 4 জন মেম্বার বা 2 জন মেম্বার, 3 জন মেম্বার, একটা কি একে অপরকে ভুল বুঝবে। যেহেতু বুধ বক্রী, বুধ হচ্ছে কি কমিউনিকেশন। কমিউনিকেশন কি জিনিস, আমি আপনাদের কথা বলছি কিসের মাধ্যম দিয়ে, একটা সোশ্যাল মিডিয়া, কি সেটা ইউটিউব, একটা ভিডিও আকারে, এটা কমিউনিকেশন। এই কমিউনিকেশন বুধ দেখে, এই সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন রাহু দেখে, এই সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন শুক্র দেখে। তো এই যে কমিউনিকেশনের জায়গাটা না গ্যাপিং করে দেবে, কোথাও না কোথাও একটা ভুল ইনফরমেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই যে আমি আপনাদেরকে এত ভালো সাবধানতা অবলম্বন করার জন্য চেষ্টা করছি, বলছি বারবার করে যে এইগুলো কিন্তু আগামী দিনে ঘোর অলরেডি শুরু হয়ে গিয়েছে, আপনি নিজেই বুঝতে পারছেন। হয়তো কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। লিগাল পেপার, কাগজপত্র এই সংক্রান্ত, যেহেতু বুথ লিগাল পেপার, কাগজপত্র, প্রকাশনী এইগুলোকে দেখে, সেই বিষয়ে দৌড়দৌড়ি করা, ছোটাছুটি করা, কোথাও না কোথাও ভুল হয়ে যাওয়া, আইনি সমস্যা আসতে পারে। যেহেতু নবমী অষ্টম দিয়ে এতগুলো গ্রহের অবস্থান থাকছেন, তাই না? তো এইরকম বিভিন্ন রকম প্রভূত সমস্যার মধ্যে আপনি আগামী দিনে চলতে পারেন। তো সেখান থেকে বের হওয়া, মুক্ত হওয়ার উপায় কি আছে? উপায় অবশ্যই প্রতিদিন আপনাকে 2 মিনিট, 5 মিনিট, 3 মিনিট করে হোক ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে। আপনাকে শ্রীরামচন্দ্র বজরংবলী মন্ত্র, হনুমান চল্লিশা, কিন্তু হনুমান চল্লিশা পড়ার আগে অবশ্যই শ্রীরামচন্দ্র স্মরণ নিয়ে তার শ্রীরামচরিতটা পড়ে তারপরে বজরংবলী পুজো বা বজরংবলী হনুমান চল্লিশা পাঠ করতে হয়। তারপরে কি করতে হবে, আপনাকে প্রতি বৃহস্পতিবার গাভীকে বা গরুকে খাওয়াতে হবে নিজ হাতে। সেটা হলুদ কোনো বস্ত্র হতে পারে, হলুদ কোনো খড় হতে পারে, গম হতে পারে, ভুসি হতে পারে, খাওয়াতে হবে। দুস্থ অসহায় ব্যক্তিকে দান ধ্যান করতে হবে, পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে। তারপর আপনার আদ্যাস্তম পাঠ করতে হবে, দুর্গাস্তম পাঠ করতে হবে, নরসিংহর বীজ মন্ত্র বা নরসিংহ স্তোত্র পাঠ করতে হবে, রক্ষা কবচ, দেহ কবচ রাখতে হবে সঙ্গে আপনাকে। সাপির দোষ যদি থাকে আপনার জন্মকুণ্ডলিতে, সাপির দোষকে আপনার ঋণ মুখ, সেই দোষটাকে ঠিক করতে হবে। কারণ এবার রাহু আর রবি সংযোগ এটাকে সাপির দোষ করে দেয়।
তো সাপের দোষটাকে ঠিক করতে হবে। এইগুলো জায়গাগুলো ঠিক করা হয় অবশ্যই। এছাড়াও ঘুম থেকে উঠে সূর্য প্রণাম, সূর্য অগ্র, গুরুজনদের পিতামাতা তুল্য ব্যক্তিবর্গ, পিতামাতা তুল্য গুরুজনদের সেবা করতে হবে, শ্রদ্ধা ভালোবাসা করতে হবে। মুখ থেকে কখনো খারাপ বাক্য প্রয়োগ করা যাবে না, রাগটা ক্রোধটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি এগুলো করতে পারেন তাহলে অনেকটাই কিন্তু আপনি রক্ষা পাবেন। এছাড়া আপনার কি করতে হবে, প্রতিদিন পারলে আপনি একটুখানি সাদা চন্দন তার সঙ্গে কেশর বেটে কপালের মাঝখানে ফোঁটা দিন, এতে অনেক অশুভত্ব কেটে যায়। প্রতি বৃহস্পতিবার পারলে একটা হলুদের গুঁড়ো এবং সামান্য ফিটকিরি জলের মধ্যে ফেলে দিয়ে স্নান করুন। কিন্তু নিয়ম আছে, যেদিন যে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার আপনি করবেন, কিন্তু প্রতি বৃহস্পতিবার সেই জলের মধ্যে হলুদের গুঁড়ো এবং ফিটকিরি দিয়ে স্নান করবেন। সেদিনকে সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না। তাই এই টোটকাও ব্যবহার করুন, আপনি করে দেখুন না। এছাড়াও ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত কনসালটেন্সি নেওয়াটাও প্রয়োজন। সেই হরস্কোপে কি বলছে, আদৌ কি আপনার এই ঘটনাগুলো ঘটবে কি ঘটবে না। কারণ বৃষ্টিকের হাজার মানুষের হাজার রকম ছক থাকতে পারে, হাতে পজিশনটা একই রকম হবে তা কিন্তু নয়। তাহলে সবাই যে একই রকম বিপদ জীবনযাপন করবেন তা তো নয়। বিপদ মুক্ত হওয়ার জন্য অনেক রকম প্রসেস, অনেক রকম রেমিডিয়াল প্রসেস আছে, সেগুলো জানতে হবে। কোন পথে গেলে কি কর্ম করলে আপনার ভালো হবে সেটা জানতে হবে, সেটা বুঝতে হবে, সেই পথে চলতে হবে। এছাড়া কর্মস্থলে আপনার কলিগের সাথে হোক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে হোক, বেশ কোনো জায়গায় না কোনো জায়গায় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি বা আপনার কোনো প্রকার ফাঁসি দেওয়ার মতো পরিস্থিতি আসতে পারে। সেটা খুব সাবধানে থাকতে। দশম যেহেতু কেতু অবস্থান, যেটা হবে সেটা গুপ্তভাবে গোপনীয় ভাবে হবে, শত্রুরা জায়গাটা বেড়ে যাবে। খুব সাবধানতা অবলম্বন করে আপনাকে চলতে হবে। এখানে পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি বা জুডিশিয়াল বা কোনো প্রকার যারা লয়ার বা কোনো আইনগত সমস্যা, আইনগত বিভাগটাকে দেখছে, কাগজপত্র রিলেটেড কোনো কাজকর্ম করছেন, বা যারা ব্যাংকিং সেক্টরে আছেন, মার্কেটিং সেক্টরে আছেন, যারা যে কোনো প্রকার এই প্রশাসন দপ্তরের সঙ্গে যুক্ত আছেন, তারা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত আছেন, তারা খুব সাবধানে বুঝে শুনে আপনারা কাজ করুন আগামী 1 থেকে 1.5 মাস। গেল। টিচিং ক্ষেত্রে আপনার যদি আপনি কোনো দায়িত্ব পান, দায়িত্ব ঠিক টাইম টু টাইম পাওয়ার করার চেষ্টা করুন। আরেকটা কথা, আপনি যে কর্মই করুন, ব্যবসা করুন, চাকরি করুন, যে কর্মই করুন, ডেডিকেশন সহকারে, টাইম টু টাইম এবং আপডেট সহকারে আপনাকে কাজ করতে হবে। কোনো ফেলে রাখা চলবে না। আর সবচেয়ে বড়, ধৈর্য শক্তি হারাবেন না। কালো ঘর অন্ধকার যেমন আসছে আবার কেটেও যাবে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই অবশ্যই। এছাড়া বলতে পারি, যারা চোখের সমস্যা হতে পারে, থাইরয়েড বা বুকের সাইডটা পেইন হওয়া, বুকের জল জমা, কফ পিত্ত এই জাতীয়, প্রস্রাব সংক্রান্ত জায়গা, সুগার সংক্রান্ত জায়গা, কিডনি সংক্রান্ত জায়গা, পেট সংক্রান্ত জায়গা গুলোকে ঠিক রাখতে হবে। এছাড়া চলাফেরার জায়গাটা খুব সাবধানে চলাফেরা করতে হবে। আর রাগ, ক্রোধ, জেদ এইগুলোকে যতটা পারা যায় আপনি দমন করার চেষ্টা করুন। বেশি ইম্প্যাক্ট ফেলবে আপনার মন মানসিকতা, আর সেই মন মানসিকতার ইম্প্যাক্টটাই আপনি উল্টে ফেলতে পারেন। দেখো, আপনার রাগ প্রচন্ড, সে রাগটা হয়তো আপনি পরিবারে কারোর উপরে ফেলে দিলেন, কর্মস্থলে কারো উপরে আপনি ফেলে দিলেন। অর্থাৎ আপনাকে ক্রোধ, রাগ বা মন মানসিকতা বিভ্রান্ত করতে পারে। তাই যতটা পারা যায় শান্ত হয়ে আপনাকে চলতে হবে। এই সমস্যা যদি বলি নিখুঁতভাবে যদি বলি, তাহলে 20 মাস পর্যন্ত এই সমস্যা বেশি থাকবে। 20 মাসের পর আস্তে আস্তে এটা কাটা শুরু করবে বা অনেকটা কেটে যাবে। ভয় পাওয়ার কোনো কারণই নেই। 20 মাস পর্যন্ত বেশি থাকবে, 20 মাসের পর থেকে আস্তে আস্তে কাটবে। এটা আমি বলতে পারি ইন জেনারেল সকলের জন্য। আপনার কি হবে, আপনি কেমন থাকবেন, কিরকম চলতে হবে, সেটা আপনি ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত হাত বলে দেবে। আপনার যে জন্মকুণ্ডলী, ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানা নেই, নো চিন্তা, হাত তো আছে, নিউমোলজি তো আছে, হোরারি তো আছে, কনসালটেন্সি দিতেই পারেন। আমি অনলাইন কনসালটেন্সি অবশ্যই করে থাকি। যদি মনে করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। ছোট্ট আলোকপাত, সাবধানে থেকে এগিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।